আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ এহসান রহমতে আমি ভালো আছি। এবং রমজানের যেই এবাদত আমল আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমার পক্ষ থেকে আপনাদের জন্য দাওয়াত যে রমজানকে কাজে লাগান। রমজান হচ্ছে এক বরকতময় মাস প্রত্যেকটা মুসলমানের জন্য। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগাবো এবং নিজেদেরকে সেই একজন সুন্দর শিশুর ন্যায় পবিত্র করে তুলবো। কোনো গুনাহ থাকবে না। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে? সাউন্ড একটু বাড়ালে ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, আমি লাউডলি বলতেছি। আসলে জোরে কথা বললে যেটা হয়, একটা সময় বেশি কথা বলা যায় না, পুরো ক্লাসটা কন্টিনিউ করা ঝামেলা হয়ে যায়। আমি মাইক্রোফোনটা খুব ক্লোজে নিয়ে নিয়েছি, এখন আশা করছি শুনতে পারবেন ঠিকঠাক। আর যে শুনতে পাচ্ছেন না, আমার রিকোয়েস্ট থাকবে আপনার ডিভাইসের ভলিউমটা যদি একটু বাড়িয়ে নেন আমার জন্য ভালো হবে। আমি এখন যেই স্পিডে মানে যেই সাউন্ডে কথা বলতেছি এর থেকে যদি ভলিউম বাড়াতে যাই আমার জন্য প্রবলেম হবে, হ্যাঁ? আচ্ছা, তো আজকে আমাদের ষষ্ঠতম ক্লাস, গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা। আমাদের এই ক্যানভা টুলস দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার পথে চলার আজকে ছয় ছয় নম্বর ক্লাস। এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে ব্রোশিওর ডিজাইন। এইটা একটা অপরিচিত শব্দ আমাদের প্রত্যেকের কাছেই, উপরের গুলা মোটামুটি বুঝলেও জানলেও এটা আমরা জানি না। পরিচয় এবং পরিচিত তখনই হব যখন আমরা এটা নিয়ে কাজ করব। আমি সরাসরি পরিচয়ের পর্বে চলে যাচ্ছি এবং ক্লাস কাজ দুটোই বলেন, যাই বলেন শুরু করতেছি। ব্রোশিওর, আমি যদি আমার সেই ক্যানভাতে চলে আসি, ক্যানভার হোম পেজে আমরা প্রত্যেকটা ডিজাইন করার পূর্বে এসে এখান থেকে সার্চ বক্সে এসে সার্চ করেছিলাম সেটা, তারপরে ডিজাইন করা টেমপ্লেট গুলি দেখে ধারণা নিয়েছি এবং বোঝার চেষ্টা করেছি এটা কি, কেন ডিজাইন করা হয়েছে, তাই না? যেহেতু আমরা নতুন, আমরা ডিজাইন সম্পর্কে জানি না, আমাদের ধারণা নিতে হবে কিভাবে? যারা ডিজাইনার অলরেডি ডিজাইন করে রেখেছে তাদের ডিজাইনগুলো দেখে দেখে ধারণা নিতে হবে। এবং ধারণাগুলো নেওয়ার সময় আমাদের ক্যাটাগরি ধরে ধরে ধারণা নিতে হবে। যেমনটা আমরা প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা টপিকে নিয়ে আমরা ডিজাইন করতেছি, কাজ করতেছি, শিখতেছি, সেই টপিকের আহ, যেই বিষয়টা নিয়ে আমি ক্লাস করতেছি সেটাকে আর সুন্দরভাবে আমি আমার সেই ক্যানভার সাহায্যে দেখার বা বোঝার চেষ্টা করতেছি। লোগো দেখেছি এবং লোগোর সম্পর্কে জেনেছি, বিজনেস কার্ড জানতাম, শুনতাম এটা কি, এর ভিতরে আরো ডিপ আমরা জেনেছি এবং এটা ডিজাইন করা শিখেছি। প্রোডাক্ট ডিজাইন সম্পর্কেও আমরা বিস্তারিত জেনেছি, ডিজাইন করাও আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতেছি, শিখে যাবো ইনশাল্লাহ। ব্রোশিওরটাও সেম। তাহলে আমরা যদি সরাসরি ক্যানভায় এসে এটা জানার জন্য ব্রোশিওর লিখে প্রথমে সার্চ করি, এটা দেখলে আপনারা বুঝে ফেলবেন যেটা কি আসলে। আমি কয়েকটা ওপেন করে রেখেছি, এই যে এখানে, এই একটা, একটা ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড, এই একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড, একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড। আচ্ছা, এখন আমি আমার ভাষায় একটু বুঝিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় আপনারা এখানে যারা ফিমেল পার্সন আছেন আপনাদের সাথে হয়তো এমন হয়নি, আমরা জুম্মার দিনে মসজিদে নামাজে গেলে অনেক সময় হাতের মধ্যে এই যে হ্যান্ড গ্লিভ বা রিফ্লেক্ট দিয়ে থাকে অনেক কোম্পানি থেকে মার্কেটিং এর জন্য, হ্যাঁ? তো এইটা হচ্ছে তার একটা অংশ, রিফ্লেক্ট ব্রোশিওর বলা হয়। তো এখানে মূলত কোন একটা কোম্পানির ওভারঅল কিছু ইনফরমেশন থাকে। কোম্পানিটা নতুন লঞ্চ হয়েছে, কোনো নতুন প্রোডাক্ট সে বিক্রি করতে যাচ্ছে, নতুন কোনো সার্ভিস নিয়ে এসেছে, হ্যাঁ? এটা ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী যে কেউ এটা করতে পারে, যে কারোর জন্য হতে পারে। যেমন এখন যেটা ওপেন করে রেখেছে এটা কোন একটা হসপিটালের, এবং সেই হসপিটাল সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েছে, কিছু ডাক্তারের ছবি বা কাজ সম্পর্কে বলেছে, এই যে যেমন ওদের সার্ভিস, হ্যাঁ, ইওর লাইফ ইজ
প্রিসিয়াস টু আস, মানে এই কিছু কথাবার্তা বলে ওদের পরিচয়টাকে সুন্দরভাবে তুলে ধরে আহ, একটা ডিজাইন করেছে। এবং এই পেপারটা হচ্ছে আপনার তিনটা ভাঁজে ভাঁজ করা হয়। তিনটা ভাঁজ থাকে এটার। এটা যদি আমি গুগলে গিয়ে সার্চ করি ব্রোশিওর, তাহলে গুগলে আসলে সুন্দরভাবে বোঝা যায়। আপনার ক্যানভা দেখার পরে গুগলে এসে সার্চ করবেন ব্রোশিওর ডিজাইন বা ব্রোশিওর। সে আমি ডিজাইন লিখি নয়তো আসবে না। এই ইমেজ অপশনে গেলে এই যে এইটাই দেখেন। আমি এটাকে যদি একটু বড় করি, এই যেটা দেখতে পাচ্ছেন, এই যে কাগজটা দেখতে পাচ্ছেন, একটা A4 সাইজের পেপারকে ল্যান্ডস্কেপে প্রিন্ট হয় প্রথমে। হ্যাঁ, এরপরে এই পেপারটা তিনটা ভাঁজে ভাঁজ করে সমানভাবে। তিনটা ভাগের ভিতরে মানে সমানভাবেই তিনটা ভাগ করা থাকে। এবং এটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটা সাইডেই ডিজাইন করা থাকে, ইনফরমেশন থাকে। হ্যাঁ, তো এই পেপারটা এমন ভাবে ভাঁজ করা হয় যে আপনার এই যে যেমন আমরা এই ডিজাইনটা যেমন রেখেছি সামনে, এটা হচ্ছে ফ্রন্টে থাকবে সর্বপ্রথম। হুম, তাহলে কি হবে, এই এই পেপারটা মানে এমন ভাবে ভাঁজ করবে, এই ইনফরমেশনটাকে ভিতরে থাকবে, অ্যাবাউট পেছনে থাকবে, এটা সামনে থাকবে। হ্যাঁ, এরপরে ঠিক তার অপর সাইডে এই এই ডিজাইনটা থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে ব্রোশিওর সম্পর্কে প্রথমে জানলাম যে ব্রোশিওর একটা পেপার, যে পেপারের মধ্যে কোনো এক কোম্পানির শর্ট ইনফরমেশন দিয়ে সেটাকে প্রচার করা হয়। হ্যাঁ, সেটা যে কোনো কিছু হতে পারে, কোম্পানির ওভারঅল মার্কেটিং করতে পারেন, অথবা কোন একটা সার্ভিসকে টার্গেট করে মার্কেটিং করতে পারেন, একই বিষয়। হুম, তাহলে ব্রোশিওর কি সেটা মোটামুটি আমরা ধারণা পেলাম। হ্যান্ডবিলি, লিফলেট, ব্রোশিওর ইত্যাদি সবই প্রায় সেম। ব্রোশিওর বলা হয় এই যে পেপারগুলো এরকম তিন ভাগে ভাগ করে, ছোট করে, আকারে বড় থাকে কিন্তু সাইজ ছোট, ক্যারি করার জন্য ছোট হয়ে থাকে, এবং এটাকে সুন্দরভাবে করা যায়, একজনের কাছে দেওয়া যায়, এবং মানুষও সুন্দরভাবে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, ধরে, দেখে, পড়ে। আর রিফ্লেক্ট যেটা, যেটা A4 সাইজের একটা পেজ, অথবা A4 না, আরেকটু ছোট সাইজের একটা পেজ। এটা যদি আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, ফ্লায়ার বলে এটাকে। এটা এক পাতা একটা ডিজাইন, এটা কোনো ভাঁজ টাজ হবে না। হ্যাঁ, এই যেগুলা অনেক সময় আমরা রেস্টুরেন্টের ফুড গুলা দেখি, এরকম নতুন একটা বার্গার ডিজাইন করেছে, বার্গারটা অফারে চলতেছে। হ্যাঁ, এটা সেটা পিৎজা টিজা এগুলা নিয়ে এরকম ডিজাইন করা থাকে। তো এই সবই একই পারপাস, একই উদ্দেশ্যে এগুলা ডিজাইন করা হয়। তো এই হচ্ছে মূলত ব্রোশিওর। আর ব্রোশিওর আমাদের এই গ্রাফিক্স ডিজাইনের ভিতরে কেন রাখা হয়েছে, যে আমরা এখানে এমন এমন কিছু ডিজাইনের টপিক এনে রেখেছি যে টপিক গুলা মোটামুটি সচরাচর হয়ে থাকে, চাহিদা সম্পন্ন যে জিনিসগুলি। এর বাইরেও ডিজাইনের ভিতরে তো হাজার হাজার কাজ রয়েছে, তাই না? যখন আমরা টুলস গুলা জেনে যাব, মোটামুটি একটা ধারণা চলে আসবে গ্রাফিক্স সম্পর্কে। এরপরে আমরা যখন যেটা আমাদের নিজেদের প্রয়োজন সেটাই আমরা ওই সময় ডিজাইনটা করব। তাহলে আজকের ব্রোশিওর ডিজাইনের যে বিষয়বস্তুগুলো আমরা জানলাম, সে তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা ডিজাইন শুরু করে দিই। আমরা প্রথমে এখানে ব্রোশিওর লিখে সার্চ করেছি, এরপর আমাদের যে টেমপ্লেট গুলো আসছে এখান থেকে আমি র্যান্ডমলি 2 থেকে 3টা টেমপ্লেট নিয়েছি। তার মধ্যে একটা আমি আপনাদেরকে করে দেখাবো। আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, প্রথমে আমরা এটা আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, ব্রোশিওরের সাইজ কত। সাইজটা জানতে হবে, এটা জানার জন্য আমি আপনাদেরকে পথ দেখিয়ে দিচ্ছি, সহজ উপায় এবং নিয়ম হচ্ছে সবকিছুর জন্য গুগলের কাছে গিয়ে হেল্প চাইবেন অথবা ইউটিউবের কাছে যাবেন। ব্রোশিওর ডিজাইন বা ব্রোশিওর সাইজ, ব্রোশিওর ডিজাইন সাইজ লিখে সার্চ করলেই চলে আসবে। সাইজ। এবং এখানে অনেক সময় এমন ভাবে দেখায় দেয় যে আপনার বুঝতে খুবই সহজ হয়ে যায়। আমরা যে ব্রোশিওরটা ডিজাইন করব সেটা, এটা হচ্ছে পেপার সাইজ দেখাইছে, এই যে এটা হচ্ছে, এটা দেখলে সহজেই বুঝতে পারবো। এ দেখেন, আউটসাইড, ইনসাইড। হ্যাঁ, এবং তিনটা ভাগে ভাগ করা রয়েছে, তাই না? যদিও এর ভিতরের অংশটুকু আমরা পুরোপুরি বুঝতেছি না, টোটাল সাইজটা কত, ফ্রন্ট কাভার, ব্যাক কাভার, ইনসাইড ফ্লাপ, এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হলে আমরা এখন এখান থেকে যেটা জানবো সেটা হচ্ছে সরাসরি আমরা পুরো ডিজাইনের সাইজটা কতটুকু নিব, অর্থাৎ আমার এইটা এইখান থেকে এই এই অংশটুকু কতটুকু আছে, আবার উপর থেকে নিচের এই অংশটুকু কতটুকু আছে। হুম,
এইটা জানার জন্য আমি যদি আবার আমরা ইমেজের ভেতর থেকে বেরিয়ে আসি। হুম, এটা একটা A4 সাইজের পেজের, পুরো পেজের মাপ। তবে এটা, এই যে এখানে হোয়াট সাইজ A4 সাইজ, এখানে আরেকটু সহজ করে দেই, ইন পিকজেল। আমি পিকজেলে এই সাইজটা দেখতে চাচ্ছি, যে বা জানতে চাচ্ছি। এবার আরো সহজেই বুঝতে পারবো, যেহেতু আমরা পিকজেলের ভাষাটা সহজেই বুঝি, এবং পূর্বে যা ডিজাইন করেছি সব পিকজেলের সাইজ নিয়েছি, তাই না? এই ইমেজটা দিয়ে কি বোঝানো হয়েছে? A4 সাইজ ব্রোশিওর। আরেকটা উপায় রয়েছে, সহজ উপায়, সেটা হচ্ছে এখানে আমি পিক্সেলের সাইজ সরাসরি পাচ্ছি না, যেমনটা আমরা অন্য ডিজাইনগুলোর ক্ষেত্রে সার্চ করার সাথে সাথে আমাদের প্রথমেই ওই লেখাটাই আগে দেখাইতো, এটার স্ট্যান্ডার্ড সাইজ এটা। আমাদের এইগুলোর ক্ষেত্রে আমরা যেটা, যেভাবে জানবো ব্রোশিওর, প্রথম প্রথম উপায় হচ্ছে আপনি যদি এখানে ব্রোশিওর লিখে যখন সার্চ করবেন, ক্যানভার কাছে ব্রোশিওর লিখে সার্চ করার পরে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ব্রোশিওর, এই যে যেখানে যে সাইজটা রয়েছে এটা স্ট্যান্ডার্ড এবং ডিফল্ট যেটা, হ্যাঁ, ক্যানভা নিজে থেকে আমাকে এই সাইজটাই দিয়েছে। আর এখানে যেগুলো রয়েছে এগুলো এই সাইজ অনুযায়ী রয়েছে। একটা উপায় বুঝতে পারলাম, তাই না? আরেকটা, এটা কিন্তু আমরা যখন ব্রোশিওর সার্চ করেছি আমাদের হোম পেজে, যে ক্যানভা টেমপ্লেটের সিরিয়ালের প্রথমেই এই আমাদের এই যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ব্রোশিওর ও সাইজ দিয়ে আমাকে মেনশন করতেছে, তুমি কোনো টেমপ্লেট নিয়েও কাজ করতে পারো, ডিজাইন করতে পারো, অথবা চাইলে একেবারে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে সেখানে তুমি তোমার মতো করে কাস্টম ডিজাইন করতে পারো। হ্যাঁ, এইটা আমাকে বোঝানোর চেষ্টা করতেছে। আরেকটা উপায় আমি নিতে পারি, কাস্টম সাইজ নিয়ে আমরা যখন ডিজাইন করি, যে ডিজাইনগুলো কাস্টম সাইজ নিয়ে করি সাধারণত, সেটা কিভাবে, আমি আবার হোম পেজে আসতে হবে আমার এই জন্য। হোম পেজে আসার পর এই যে কাস্টম সাইজ রয়েছে না, অনেক সময় আমরা নিজস্ব ফ্রেম সাইজে নিয়ে ডিজাইনগুলো করে থাকি। সেক্ষেত্রে এই যে কাস্টম সাইজে যাব, এখানে আসার পরে এখানে এখানে একটা সার্চ বক্স ছিল, ইন্টারফেস চেঞ্জ হয়েছে, আচ্ছা। এই প্রথমে ছিলাম আমরা, আচ্ছা, এই ক্রিয়েটিভ ডিজাইন এটা একই কথা, তাহলে আমার এখান থেকে নেওয়া আর ওইটা নেওয়া একই কথা, বুঝতে পারছি। অর্থাৎ আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, কাস্টম সাইজের অপশনে এসে আবার ওই সার্চ বক্সটা শো করতো, যেটা এখন এইভাবে শো করে। ইন্টারফেস চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, যাই হোক। এখানে যদি ব্রোশিওর লিখে সার্চ করেন আপনার এই ব্রোশিওরের ইয়েটা দেখাবে, এই যে ব্রোশিওর ল্যান্ডস্কেপ দেখেন, ল্যান্ডস্কেপ, এবং এটার সাইজ দেখাচ্ছে 630 x 297 mm। হ্যাঁ, আর পিক্সেলের সাইজ কিন্তু ভিন্ন। এখন যদি আমি এই সাইজটাকে পিক্সেলে জানতে চাই তাহলে কিভাবে জানবো? 630 আর 297। আমি আবার গুগলে এসে যদি সার্চ করি, 630 x 297 mm টু ইন পিক্সেল, কি হবে এটা? আচ্ছা, কনভার্ট টু পিক্সেল। এক্স্যাক্টলি মেজারমেন্টটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আরো সহজে আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি, সহজ উপায় রয়েছে, এত জটিল করার দরকার নেই। আমরা প্রথমে ব্ল্যাঙ্ক পেজ নিলাম বা টেমপ্লেট নেই, যাই নেই না কেন, আমরা এই সাইজটা যেহেতু আমাদের জানা দরকার, এটাকে এড়িয়ে যে গেলে চলবে না। এই এখানে ক্লিক করার পরে আমরা যেটাই ডিজাইন করবো না কেন সেটার উপরে ক্লিক করার পরে আমরা এই যে রিসাইজ বা সাইজ একটা অপশন পাবো, হ্যাঁ, এখানে চলে আসবো সরাসরি। এখানে আসার পরে আমি যে কাস্টম সাইজ, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে কিন্তু এই যে সাইজটা দেখতে পারবো। এখন যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের সাইজ হচ্ছে এটা। এখানে এখন আমি এই ইঞ্চিতে না রেখে আমি এটা পিক্সেলে রাখবো, তাহলে আমার সহজ ভাষাটা আমি পেয়ে যাবো। দেখেন, 1056 × 816, ওয়েট হচ্ছে 1056, হাইট 816, এটা পিক্সেলের মাপ। আর তার পূর্বে কি ছিল? ইঞ্চির মাপ ছিল এটা।
তাই না? তো এই মাপটাই আমরা পিক্সেল নিয়ে যখন করব, তখন আমরা যদি কাস্টম সাইজ নিতে যাই, আমরা এই সাইজটা মেনটেন করবো। ওয়েট নিব 1056 আর হাইট নিব 816। আচ্ছা, এবার ডিজাইন তো আমরা পূর্বে যে ডিজাইনগুলো যেভাবে করেছি একই নিয়ম। এবারও ধরেন আমরা এটাকে যদি এবার প্রথমে স্যাম্পল রেখে ব্ল্যাঙ্ক পেজ নেই, আগে ফ্রন্ট পেজটা ডিজাইন করি। এটাকে ডুপ্লিকেট করলাম। কেন করলাম? একটা আমি করবো, আরেকটা স্যাম্পল থাকবে। তাহলে একটা সবকিছু ডিলিট করে দিতে হবে। এটার সবকিছু ডিলিট করে দিই। এটা ব্যাকগ্রাউন্ড। হুম, এই ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড কালার কোনো কালার ছিল না। আচ্ছা, সরি, আমি অন্যটার কালার চেঞ্জ করে ফেলছি। এই, আচ্ছা। এখন এইখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আপনাকে এই যখন ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করবেন ক্যানভার ভিতরে, তখন আপনি এই তিনটা ভাগ সমানভাবে কিভাবে করবেন, এটা তো আপনাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য একটা সেটিংস রয়েছে। একটু জটিল মনে হলেও মনোযোগ দিয়ে দেখেন, আর প্রয়োজনে রেকর্ডিং দেখে এটাকে মুখস্থ করে রাখবেন। আপনারা সরাসরি সেটিংস অপশনে চলে যাবেন। কিভাবে? এই যে এটা এটা এই ফাইল অপশন থেকে সেটিংস অপশনটা বের করবেন আপনারা, হ্যাঁ। ফাইল অপশন থেকে সেটিংস অপশনে এসে এরপরে মার্জিন না, আমিও তো ভুলে গেছি লাস্ট কবে করেছিলাম এটা। এটা সেটিংস গাইড, হ্যাঁ এই তো। আচ্ছা, কোথায় ছিলাম? ব্ল্যাঙ্ক পেজে ছিলাম। এখান থেকে এই যে ফাইলের ভিতর থেকে সেটিংস, সবসময় ফাইলের মধ্যে থাকবে এমন না। যদি মোবাইল ফোন হয় দেখবেন যে সেটিংস অন্য কোথাও আপনি পেয়ে গেছেন। সেটিংস এর ভিতরে প্রথমে আসতে হবে। এরপরে আপনি এই যে অ্যাড গাইডস যে অপশনটা আছে এইটাতে আসবেন। এটাতে আসার পরে গাইড অর্থাৎ হচ্ছে আপনি এই পেজটাকে সমানভাবে ভাগ করতে চাচ্ছেন, অথবা কোনো একটা স্কেল আপ করতে চাচ্ছেন, যেটার ভিতরে আপনি ইনফরমেশন গুলা দিতে চাচ্ছেন সাজিয়ে, অথবা কোনো ডিজাইন এখানে এমন ভাবে সাজাতে চাচ্ছেন যা একটা আরেকটার ভিতরে সমান দূরত্ব থাকবে। এখন আমাদের কাজ হলো এই যে যে গাইডটা অ্যাড করলাম, এটাকে আমরা তিন ভাগে ভাগ করবো। আমাদের এতগুলো দরকার নেই। এখানে দেখেন, আমি আবার, আচ্ছা এটা করি একবার তারপরে দেখাচ্ছি, বারবার চলে গেলে ভুলে যাবেন। এখান থেকে আমি এই যে এই কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে কলাম নিব দুইটা। সরি, এখানে তিনটা যদি দেই, কোথায় গেল? চলে যাচ্ছে বারবার। তিনটা কলাম হবে, গ্যাপ জিরো থাকবে, আর মার্জিনও জিরো থাকবে। এখন এটা হচ্ছে আমার এইটাকে তিনটা ভাগ সমানভাবে করার জন্য এটা শর্টকাট। এটা কিন্তু এইটার জন্য না, এটা মূলত আপনার এই টেবিলের জন্য মূলত এটা দেওয়া হয়েছে। তবে আমি টেবিল নিব না, কিন্তু আমি এটাকে ব্যবহার করব আমার ডিজাইনের একটা মেজারমেন্ট ঠিক রাখার জন্য। এখন মোটামুটি এটা তিনটা ভাগ সমানভাবে হয়ে গেছে, তাই না? সেম কাজটা আমি যদি আবার করে দেখাই। ধরেন প্রথমে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমরা সরাসরি সেটিংসে চলে যাব। এখানে সেটিংস অপশন থেকে অ্যাড গাইডসে যাব। এই অ্যাড গাইডসের ভিতরে এসে, এটা ডিফল্ট বাই ডিফল্ট এভাবে দেওয়া থাকে। আপনি কাস্টমে আসবেন। কাস্টমে আসার পর এখানে তিনটা কলাম নেবেন। তিনটা কলাম নেবেন এবং গ্যাপ যাই আছে সব জিরো জিরো করে দেবেন। গ্যাপ জিরো থাকবে, মার্জিনও জিরো থাকবে, হ্যাঁ। এই যে এটা জিরো করে দেবেন। এরপরে অ্যাড গাইডস নামে এই বাটনে ক্লিক করবেন। আপনার এটা এরকম তিনটা ভাগ হয়ে যাবে। এরপর আমরা ডিজাইনগুলো সহজেই করতে পারবো। এখন এই ডিজাইনটা যদি ধরি, প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। এটা কালার পিক করা কিন্তু দেখিয়েছি প্রথম কয়েকটা ক্লাসেই, সহজে কালার পিক করা যায় কিভাবে, কোড কপি করে পেন, কালার পিকার পেন দিয়ে। হুম। সো এই জন্য এটা সহজ করে করা মানে যে আমি স্কিপ করতেছি এমন না। আপনারা জিনিসটা সহজ ভাবেই নেন। আচ্ছা, এরপরে আহ প্রথমে আমাকে একটা শেপ আনতে হবে, যে শেপটা আমার এটার, এটা হোয়াইট, এই শেপটাকে আমি আগে প্রথমে করে নেই, সাইজ করে নেই।
এই শেপটা থাকবে এই সাইডে এবং এটার কালার থাকবে হোয়াইট। ব্যাস। এখন এটার শেপের কালারটা যদি আমি হোয়াইট করে দিই, একটা সাইড কিছুটা হয়েছে। আচ্ছা, এরপর এই যে জিনিসগুলা আমরা এটার সম্পর্কে জেনেছিলাম যে এই ছোট ছোট এলিমেন্ট বা অবজেক্ট এগুলোর নাম আমরা জানবো কিভাবে? ক্লিক করলে আমাদের যে থ্রি ডট শো করে, সেই থ্রি ডটে ক্লিক করে ইনফোতে গেলে আমরা এটার নাম জানতে পারবো। হ্যাঁ, এটা যে গ্রিন হ্যাক্সাগন শেপ, তাই না? আমরা গ্রিন না লিখে সরাসরি হ্যাক্সাগন শেপ লিখলেও আমরা এলিমেন্টস অপশন থেকে এটা পেয়ে যাব। এই এখন এই হ্যাক্সাগন শেপের আমাদের যেটা দরকার সেটা হলো গ্রাফিক্স অপশন থেকে এই যে এটা নিয়ে ব্যবহার করেছে এখানে। আমরা যদি এটা এখানে আনি, এই ছিল, তাই না? এটা কোণাটা একটু মোড়ানো। একটা মিনিট একটু হোল্ডে থাকেন। আচ্ছা, দুঃখিত। তো এরপরে এটার কর্নারটাকে একটু গোল করতে হবে। এই গোল করার জন্য কর্নার রাউন্ডনেস এখানে যাব, এই যে উপরে, এই যে এই উপরে এডিটিং টুলস এর মধ্যেই পাবো এটা। এটাকে আহ কতটুকু বাড়ালে রাউন্ড হবে? কোন কর্নার রাউন্ড হচ্ছে এটা? 100% করে দিলাম, তারপরে তো হয়নি। আচ্ছা, কিছুটা হয়েছে, এই হচ্ছে, এটার পরিবর্তন বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার এটা কালার চেঞ্জ করে দিই। ব্ল্যাক কালার থেকে এটা এই কালারটা যাবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে একটা টেক্সটের ফন্টটা কি? মার্টাল সানস হেলথ কেয়ার সার্ভিস। টেক্সট অপশনে যাচ্ছি, অ্যাড টেক্সট। টেক্সটের কালারটাকে চেঞ্জ করে নেই, কারণ এটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের উপরে বসবে, তো তাই। সরি, হোয়াইট কালার। এটা কি ছিল? হেলথ। আচ্ছা, হেলথ কেয়ার সার্ভিসকে তিনটা লাইন করেছে। প্রথমে এটাকে অ্যালাইন করতে হবে লেফটে। এরপরে এই যে তিনটা লাইন হবে, একটু বড় করে দেই। এখন এটার ফন্টটা চেঞ্জ করে দিলেই হবে। এই যে ফন্টটা ব্যবহার করছে, এই ফন্টটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে হয়ে যাবে। এই যে এই ফন্টটা নিয়েছে। ব্যাস। ফন্টের নাম জানার জন্য যেটার উপরে ক্লিক করলে এই যে এখানে ফন্টের নাম শো করে, যেটা কোন ফন্ট ইউজ করেছে, তাই না? এভাবে চেঞ্জ করে নেব। এরপর একটা প্লাস আইকন বা হেলথ আইকন, এটা কি কি বলে ডাক্তারদের ভাষায়? লাইফ, তাই তো? আচ্ছা, তো এখন আমরা এখানে লাইফ লিখবো না প্লাস লিখবো? আমরা যেটা বুঝি সেটাই লিখবো। হ্যাঁ, আমার প্রয়োজন মিটে গেলেই তো হবে। ব্যাস, আমি আমার জিনিস পেয়ে গিয়েছি। এবার এটাকে ছোট করে কালার চেঞ্জ করে বসিয়ে দেবো এবং এটা আরো ছোট হবে। এই, আচ্ছা, এটা বসছে হচ্ছে এই পজিশনে। এটা এখানে থাকবে, এইটুকু থাকবে। আর এখানে আরেকটা হেক্সাগন শেপের ভিতরে একটা ডাক্তার।
এটা সিরিজ নিয়ে কিছু একটা করতেছে। তাহলে আমরা এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আবার একটা হেক্সাগন শেপ আনতে হবে। যে শেপটা আমি পূর্বেই ব্যবহার করেছি, এইটাকে একটু ছোট করে নেই। হ্যাঁ, তবে এটাকে এবার ঘুরিয়ে দিতে হবে শেপটা। আচ্ছা, এইটার আরেকটা শেপ পাওয়া যায়, মানে গ্রাফিক্স অপশনে যদি যাই, এইটা একটা, এটা আরেকটা। আমাদের এইটা দরকার, এইটা এটা সেম। তাহলে এইটা ডিলিট করে দিই এবং এইটা অ্যাড করি। এটাকে যদি এখানে নিয়ে আসি আর কালারটা চেঞ্জ করে দিই, ব্যাস মোটামুটি হয়ে গেল। এখন আমরা জানি যে কোনো ছবি এরকম কোনো শেপের ভিতরে বসাতে হলে আমাদের প্রথমে ফ্রেম নিতে হয়। ফ্রেমের এরকম এই সেম শেপের ফ্রেম নিব, দেন সেই ফ্রেমের ভিতরে ছবিগুলো বসাবো, যে এই ছবিটা বসানো হয়েছে এই নিয়ম ফলো করে। তাহলে আমি ফ্রেমে চলে যাই, এই ফ্রেম অপশন, ফ্রেম থেকে সি অলে ক্লিক করে আমি এই শেপের মানে এই আকৃতির একটা ফ্রেম নিব। পাবো কিনা আদৌ জানি না, খুঁজে দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, পেয়েছি। এই যে এটা। হ্যাঁ, এবার এটাকে আমি ঠিক এটার সেন্টার বরাবর না রেখে আমি চাচ্ছি একটা বর্ডার, আমি চাচ্ছি না, মানে এখানেও রয়েছে এই যে বর্ডারটা, কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন। এই বর্ডারটা, হ্যাঁ, ওই কালো বর্ডারটা আমি দিতে চাচ্ছি। তো বর্ডারটা কিভাবে দিব? এইভাবেই দিব যে আমার যে শেপটা আমি এনেছি এবং আগের যে শেপটা ছিল, মানে আমি যে ফ্রেমটা এনেছি সেই ফ্রেম শেপের সাইজের থেকে একটু ছোট করে দিলেই একটা বর্ডার তৈরি হয়ে যাবে সাইড দিয়ে, যেহেতু আমার ফ্রেমটা ওই শেপের উপরে বসানো হয়েছে তাই। ওকে, ডান। এইবার এটার ভিতরে আমি আমার সেই কাঙ্ক্ষিত ছবিটি বসিয়ে দেব। ছবিটার জন্য আমি কোথায় যেতে পারি? আবার সেই এলিমেন্টস অপশনে যাব। এবার আমি এটার একটু হেল্প নিতে পারি যে এখানে আসলে কি টাইপের ছবি ব্যবহার করেছে, এটার নাম কি। আমি কি দেখতেছি একটা নার্স সিরিজ নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? এই কথাটাও যদি লিখি তাতেও হয়ে যাবে, কিছু একটা পেয়ে যাবো অন্তত। দেখেন, এই ডক্টর ইনকমপ্লিট পার্সোনাল, আচ্ছা ডক্টর ইনকমপ্লিট পার্সোনাল, আমি ধরে নিই একটা ডাক্তার এখানে। ডক্টর লিখি। আচ্ছা, পেয়ে গেছি ডাক্তারদের লিস্ট। আমার একটা পিকচার দরকার, এই ডাক্তারকে পাবো কিনা সেটা নিয়ে তো চিন্তায় আছি। এটাকে পেতে হবে এমন না, কোন একটাকে বসিয়ে দিলেও হবে। এই তো পেয়েছি, এই মেয়েটাই। আচ্ছা, এই মেয়েটাকে এইভাবে নিয়ে আরেকটা কাজ করতে হবে, এই মেয়েটা এদিকে ঘোরানো, আমাদের ছবিটা উল্টা দিকে ঘুরে আছে, তাই না? এটা সহজ, একবার এক ক্লিকের মাধ্যমে কিছু ঠিক করে ফেলবো। ফ্লিপে যাব, ডানে থেকে বামে করে ফেলবো, ব্যাস। এরপর নিয়ে যদি এটাকে এখানে দিয়ে দিই, একেবারে সেম কাজটা আমিও করে ফেললাম, হয়ে গেল, তাই না? আমার এটাকে এবার একটু ধরে, দেখি তোমার ব্যাকগ্রাউন্ড সরে গেছে, দুইটাকে একসাথে একটু বড় করব। গ্রুপ করে নিলাম প্রথমে, এরপর এই হেলথ কেয়ার সার্ভিস লেখাটা আরেকটু বড় হবে। মোটামুটি অনেক সময় লেগে যাবে, তিনটা পোর্শন, একটা সাইড হয়ে গেল আমাদের, তাই না? আর হচ্ছে মিডলে যে কাজটা আমাদের, দেখেন এখানেও কিন্তু সেই শেপ দেখাচ্ছে আমাকে, মার্জিনটা শো করতেছে যে ঠিকঠাক পজিশনিংটা আছে কিনা। এরপর এখানে মোর ইনফরমেশনের জন্য ওদের কিছু কন্টাক্ট দিয়ে দিয়েছে, ইনফো দিয়ে দিয়েছে, যেগুলোর মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত জানা যাবে। তাহলে এখন যেটা করব, এই ফন্টটাকে আবার কপি করব, কপি করে মাঝখানে নিয়ে এসে এটার কালার আগে চেঞ্জ করি, হোয়াইট কালার। এরপরে এটাকে সাইজ ছোট করে নেই। এরপর এখানে লিখি মোর ইনফরমেশন। আচ্ছা, মোর ইনফরমেশনের জন্য কোথায় যেতে হবে? এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এটাকে একটু বড় করে এইখানে রেখে
এই নাম্বারগুলো কিভাবে দিয়েছে, একটা শেপের উপরে টেক্সট দিয়েছে আর পাশে আইকন গুলো বসানো হয়েছে, তাই না? তাহলে আমি আবার এলিমেন্টস অপশনে যাই। এখান থেকে প্রথমে আগে একটা শেপ নিয়ে আসি। এই শেপটা হচ্ছে, আপনি এই যে শেপটা আছে না, এটা নিয়েই এটাকে এরকম ডিজাইন করতে পারবেন। প্রথমে শেপটা নিয়ে আসেন, এনে ছোট করে এই, আচ্ছা, এরপরে এই শেপের কালারটা চেঞ্জ করে দেন, তো হোয়াইট কালার, ফুল হোয়াইট। আহ একটা করতে পারলে বাকিগুলো কপি করে শর্টকাট সহজে করতে পারবেন। এরপর এটার ভিতরে একটা নাম্বার বসবে, নাম্বার বসানোর জন্য আবার এই টেক্সটটাকে আমি কপি করলাম, কপি করে এবার এটা কালারটা হয়ে যাবে এই নেভি ব্লু কালার, কারণ এটা বসবে হচ্ছে এই আমার এই শেপের উপরে। আমি এখানে একটা নাম্বার দিতে হবে, এটা আমার কন্টাক্ট ইনফো, তাই না? বসে গেল। আচ্ছা, এরপরে আর কি কি আছে, এটার বোল্ট উঠিয়ে দিই, বোল্ট থাকার দরকার নেই। মোটামুটি একটা পজিশনে বসাবেন যাতে, আচ্ছা এবার এটাকে কপি করে বাকিগুলো দিয়ে দিলেই হবে। সবগুলো একই সাইজে থাকলো, আবার কপি করি, আরেকটা কপি হবে, ব্যাস। একটা ইমেল, একটা লোকেশন, একটা ওয়েবসাইট। তাহলে এখানে আপনার মতো আপনি টাইপ করে দিবেন আপনার ইমেল, লোকেশন। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো আমার টেক্সটের বক্সটা ভেঙে যাওয়াতে শেপের বক্সটাও বড় হয়ে গেছে, যেটা কাম্য ছিল না। ঠিক করতেছি এটা। এটার জন্য যেটা করতে হবে, আমার এখানে ফন্ট সাইজ ছোট করে ফেলতে হবে। এই ফন্ট সাইজটাকে এটা ছোট করে ফেলি, তাহলে আমার এই শেপ ঠিক থাকবে। ব্যাস, এই পর্যন্ত ডান। এরপরে এখানে লোকেশন, আপাতত এতটুকুই দিচ্ছি, বিস্তারিত লিখতে যাচ্ছি না। ইনফরমেশন এখানে দেওয়া আর কি, এই এখানে ওয়েবসাইট www.eduporibar.com। এখানে একই সমস্যা হয়েছে এটার জন্য। ওকে, এখন যে বিষয়টা, আমরা শুধু আইকন গুলো বসিয়ে দিব। নিচে আরেকটা প্লাস আইকন বলবে, তাহলে এখানে জায়গা রাখতে হবে। ব্যাস। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যেহেতু আইকন বসাবো, আমাদের ডান সাইডে আরো জায়গা দরকার, বাম সাইডে।
এই সবগুলো একসাথে ক্লিক করে ধরে একসাথে ছোট করলাম। শুধু আমার নাম্বারের ফন্ট সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, এটাকে ছোট করে দিই, নয়তো মিলতেছে না। ব্যাস। এখন এই প্লাস আইকনটাকে একটা এখানে, এবং এটার কালার হোয়াইট, আর একটা এই উপরে, এই পজিশনে। এবং এখানে আইকন গুলা দিতে হবে। আবার প্লাস আইকনটা একটু বেশি বড় হয়েছে, এটাকে ছোট করে দিই। এখন ঠিক আছে। আইকন গুলা তো জানি আমরা কিভাবে নেবো, এলিমেন্টস অপশনে গিয়ে একটা একটা করে সার্চ করব। মোবাইল আইকন, আর একটা ক্যাটাগরির আইকন নেব, যে কোনো একটা ক্যাটাগরির আইকন নেব। কালার হোয়াইট করতে হবে। ব্যাস। এরপর ইমেল, এটা সার্কেল, প্রথমটা এটা নিয়েছে, এই জন্য প্রথম আমাকে ইমেলের আইকনটাও সেম ক্যাটাগরিটাই সাজেস্ট করতেছে। এরপর একটা হচ্ছে লোকেশন। এটা হোয়াইট। আর শেষেরটা হচ্ছে ওয়েবসাইট। আইকন গুলো ঠিকঠাক বসানো হয়ে গেলে আপনি এগুলোকে ধরে, ওই যে আমরা পজিশন অপশনে গিয়ে টিডিআপ একটা অপশন ক্লিক করতাম না, আর সবগুলো সমান সাইজে বসে যেত। এটা ব্যবহার করুন, ফলে মোটামুটি একটু বড় ছোট হয়েছে সম্ভবত। এটা দেখে আপনারা নিজেদের আইডিয়া কে কাজে লাগিয়ে এটা সমান করে নেবেন। হুম, এখন ঠিক আছে সম্ভবত। আচ্ছা, তাহলে এগুলা শেষ। এরপরে অ্যাবাউট আস, এবং অ্যাবাউট আস এর পরে এই হেক্সাগন শেপটা আবার ঠিক এই পজিশনে দিছে, এবং এটা কালারটাকে এই পজিশনে এসে এটা হোয়াইট হয়েছে, তাই না? এই, এটা এইভাবে না, এইভাবে ছিল। কর্নারটা 100% দেওয়ার পর এই অবস্থা কেন? একটু হোল্ডে থাকি। আচ্ছা, তো এখানে যেটা হলো যে আমাদের এখানে কর্নার কর্নার, না ঠিক আছে, কর্নার এটাই, এই অপশনই এইটা, এখান থেকে কর্নার এতটুকুই হবে, এর বেশি হবে না। দরকার নেই, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এরপরে
এখানে শুধু অ্যাবাউট আস দিয়ে এই কর্নারে আরেকটা ডিজাইন দিয়েছে, এটার নাম কি এটা দেখে নিই। হ্যাক্সাগন মৌল কালার কর্নার। আচ্ছা, হ্যাক্সাগনের আরো ডিজাইন আছে এখানে, আমরা দেখে নেব। তবে এখন এই টেক্সটার আমি নতুন করে টাইপ করতেছি না, আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যাবাউট এটার অ্যাবাউট সেম। তাহলে আমি এটাকে কপি করে নিয়ে শুধু এই টেক্সটটা এখান থেকে কপি করে উপরে নিয়ে আসবো। এটা তার টাইপ করে নতুন করে দেখানোর কিছু নেই, এখানে শুধু লেখেন অ্যাবাউট আস। ঠিক আছে, মাঝখানে নিলেন, একটু বড় হলে ভালো হয়। এরপর এই টেক্সটটাকে কপি করে নিয়ে আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন তো অবশ্যই এইটার কপি টপি করবেন না, তখন ওই ক্লায়েন্টের ইনফরমেশন ব্যবহার করে ডিজাইনটা করবেন। এখন যদি আমি ছোট করি, এইটার এইটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না, তাই না? দেখে দেখে করেছি একেবারে হুবহু, এটা এটা যেমন ছিল এটা আবার এরকমই হয়েছে, কিছুটা চেঞ্জ আছে আইকনগুলোর মধ্যে। যাই হোক, যতটুকু চেঞ্জ থাকুক মোটামুটি আপনি ডিজাইন একটা করে ফেললেন। এটা গেল ফ্রন্ট সাইড। ব্যাক সাইড কাজ সেম, একই নিয়মেই করবেন। আমি যদি দেখাই, ও আচ্ছা আরেকটা কাজ বাকি আছে, এইটা অ্যাড করতে হবে। এটার জন্য এই হেক্সাগন অপশনে এসে, সরি, ই অপশনে, এলিমেন্টস অপশনে গিয়ে এসে লেখেন আপনি হেক্সাগন। এরপর আপনি গ্রাফিক্সের ভিতরে চলে যান, গিয়ে এখান থেকে এই যে এই টাইপের কিছু একটা নিয়ে নিলেই হবে। এখানে কোনটা ব্যবহার করা হয়েছে, সে ঠিক ওইটাই নিতে হবে আমার না, আমি আমার মতো একটা নিয়ে নিচ্ছি। এটাকে যদি নেই, বোঝা যাচ্ছে না, স্পষ্ট বোঝানোর জন্য প্রথমে এটা কালার চেঞ্জ করে হোয়াইট করে দেই। এখন কিছুটা বোঝা যাবে। আমি এটাকে ঘোরাতে চাচ্ছি, প্রথমে এইদিকে, দেন এইদিকে। এরপরে যদি আমি কোণাতে অ্যাড করি, ছোট করে অ্যাড করতে হবে। এখন ঠিক আছে। এ একটা ব্যবহার করেছে, আমি আরেকটা ব্যবহার করলাম, এতটুকুর পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। এরপর ব্যাক সাইড যদি ডিজাইন করি, এটাকে কপি করব, প্রথমে সবকিছু ডিলিট করে দেই। এগুলো ডিলিট করে করা, আচ্ছা আমি এটাকে একটু দ্রুত করতেছি, কেমন আমাদের ক্লাসের টাইম ম্যানেজ করা যাবে না নয়তো। এখানকার কাজটা হচ্ছে এই প্রথমে একটা শেপ নিয়ে প্রথম পেজের মতোই আপনি মেজারমেন্ট করে একটা ব্যাকগ্রাউন্ড সেট করলেন, একটা কাজ শেষ। এটা এই পজিশনে বসিয়ে দেন এই সাইডে, এবং এটার কালার চেঞ্জ করে হোয়াইট কালার। এরপর এখানে আবার সেই হেক্সাগন পলিগন ব্যবহার করেছে। আমি রিসেন্ট ইউজ করা ফাইলগুলো নিচ্ছি, নিয়ে এটা এখানে আসবে। এইখানে একটা ব্যবহার করেছে, এই আরেকটাকে কপি করে এইখানে, এই একটা, এই একটা, হ্যাঁ সরি, এটা এই পজিশনে আসবে, একটু ছোট হবে এই। ব্যাস হয়ে গেছে। এবার এটা কর্নারটাকে আমি দেখি একটু গোল করা যায় কিনা। বেশি হয়েছে, তো লাগবে না, 50 বা 70% রাখি। ওকে, এখন এর ভিতরে শুধু এই মাঝখানের ডিজাইন গুলো আর এইটা, এটা তো আমরা এই যে ফ্রেমটা উপরে যে ফ্রেমটা নিয়েছি, এই ফ্রেমের ভিতরে শুধু ছবিটা অ্যাড করে দিয়েছে। একটা ফ্রেম এখানে বসছে, টেক্সট গুলো পরে অ্যাড করি। এরপরে কোথায় কোথায় এই একটা আর এই একটা, এই একটা, এবং এখানে আরেকটা বসছে, এটা একটু বড়।
এই এখানে যে ডাক্তারগুলো এরা কি করতেছে, অপারেশন করতেছে। এই ডাক্তার অপারেশন অন পেশেন্ট। তাহলে একটা ছবি যাবে ডাক্তার অপারেশন করতেছে পেশেন্টের এমন, আরেকটা ছবি শুধু একটা ডাক্তার হাসতেছে, তাই না? এলিমেন্টস অপশন এসে আপনি এই ছবিগুলো সার্চ করতে পারেন। ডাক্তারদের অপারেশন, এই যে এই ছবিটা নিয়ে এসে এখানে মাঝখানে ছেড়ে দেন, একটা বসে গেল। আর এটা হচ্ছে একটা ডাক্তার অপারেশন না লিখে, এবার যদি শুধু ডাক্তার লিখে সার্চ করি, এরকম সুন্দর হাসিওয়ালা ডাক্তারের অভাব নাই। এইটা যে একটা পেয়ে গেছি, এটাই সেটা। ব্যাস। তবে ডাক্তারকে মাঝে বসাতে হবে। ডাবল ক্লিক করলে ছবিটা এডিটের অপশন চলে আসবে, এরপরে টেনে আমি এটা মাঝখানে বসিয়ে দিলাম। এখন কাজ এই যে প্লাস আইকনগুলি যে আমরা ইতিপূর্বেই নিয়ে করেছি, এবার রিসেন্ট ফাইলে গেলে এটা পেয়ে যাব। একটা এখানে কালার হবে হোয়াইট, আর একটা ডুপ্লিকেট করে ঠিক তার মাথার উপরে এই পজিশনে। ওকে, ডান। এখন এই টেক্সট গুলো আর আমি লিখতেছি না, কপি করে নিয়ে যাচ্ছি। এগুলো ডিজাইন করার কিছু নেই তাই। তবে যখন আপনারা রিয়েল ডিজাইন করবেন, তখন এই টেক্সট গুলো অবশ্যই বায়ারের দেওয়ার টেক্সট যেটা সেটাই ব্যবহার করবেন, অথবা আপনার নিজের জন্য ডিজাইন করলে তো তখন বুঝবেন আপনি সেখানে কি কি ইনফরমেশন দিচ্ছেন। এটা নিশ্চয়ই কোথাও থেকে কপি করে আনা যাবে না আপনার নিজের প্রোডাক্টের, অথবা যেটা ডিজাইন করতেছেন সেটা সম্পর্কে বলতে হবে। গেল। এরপরে এই ইওর লাইফ এইগুলাও নিয়ে যাই, কপি, গ্রুপ করলাম, কপি করলাম, কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। ব্যাস, আমার অর্ধেকটা ডান। এরপরে এই সাদা সাইটের ভিতরে আমাকে শুধু ওই যে আওয়ার সার্ভিস নিয়ে লিখতে হবে। এখানে শুধু এই যে সেগমেন্ট গুলাকে সুন্দরভাবে আলাদা আলাদা ক্যাটাগরি ধরে এই শেপ একটা শেপ নিলেন প্রথমে। আপনি ধরেন এটাকে কপি করলেন, এটাকে কপি করলেন এবং এটা ধরে এখানে নিয়ে আসলেন। শেপের কালারটাকে আগে চেঞ্জ করেন, নয়তো বোঝা যাবে না কিছুই। এই, এরপরে টেক্সটের কালারটা হোয়াইট করে দেন। এখন আপনি এটাকে তিনটা কপি করেন। আশা করছি এটা ডিজাইন সহজ পারবেন, তাই এটার আর সময় নষ্ট করতেছি না। এটাকে আমি এই পুরোটা কপি করতে চাই, আওয়ার সার্ভিস থেকে শুরু করে শেপ। ডুপ্লিকেট করলে সবগুলো আসে নাই। ওরে, গ্রুপ করলাম, ডুপ্লিকেট করলাম, এরপরে সহজ হবে এই কাজটার জন্য। আচ্ছা, আমি এখানে একটা ট্রিক্স দেখাচ্ছিলাম, মানে নিজে ব্যবহার করতেছিলাম। সেটা হলো, দেখেন আমি এই টেক্সট গুলো আনতে গিয়ে আমার অনেকটা হ্যাসেলের মধ্যে পড়ে গিয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছিল বারবার। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড কি করছি, এই দেখেন লক করে রেখেছি, লক। এটা আনলক করলে এখন এটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো, সরাতে পারবো, চেঞ্জ করতে পারবো। অনেক সময় আপনার ব্যাকগ্রাউন্ড এরকম ঝামেলা করবে, যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনি এক্সট্রা ব্যবহার করবেন, সেক্ষেত্রে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে আপনি লক করে রাখবেন, শুধু ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ডের সাথে যদি অন্য কিছু লক করেন, সেটাও এডিট করতে পারবেন না, লক হয়ে থাকবে আনলক না করা পর্যন্ত। এভাবে ক্লিক করবেন,
ক্লিক করে লক, এই আইকনে ক্লিক করবেন, এটা লক হয়ে যাবে। এরপর আপনি উপরে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করেন, আর পেছনেরটা কোনো দিকে যাবে না। হ্যাঁ, আবার আনলক করার জন্য ঠিক পেছনেরটাতে ক্লিক করবেন, এরপর এই লকের উপরে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আনলক হয়ে যাবে। ক্লিয়ার? ব্রোশিওর ডিজাইন। এখন আমি এখানে কি করেছি, ব্যাকগ্রাউন্ড এনে শুধু শেপগুলো বসিয়েছি, টেক্সটগুলো কপি করলাম, ইমেজগুলো আনা দেখলাম খানিকটা। এরপরে আমরা এই ব্রোশিওর ডিজাইন করা আমার মনে হচ্ছে আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। আপনাদের হোমওয়ার্ক এইটাই নয় শুধু এইটা, মানে এই টেমপ্লেটটা তো ডিজাইন করবেন বটেই, আরো যত টেমপ্লেট আছে আমি বেশ কয়েকটা এনে রেখেছিলাম যদিও, কিন্তু এত তার একটা ক্লাসে সম্ভব না। একই নিয়ম, সব টেমপ্লেট এডিট করার নিয়ম প্রসেস সব একরকম। হুম। আপনাকে শুধু ভালোভাবে বুঝতে হবে ক্যানভার ভিতরে থাকা যেই ফিচারগুলি, এইগুলা এগুলো বুঝতে হবে কোনটা কিভাবে ব্যবহার করবেন। আর এই বাম সাইডে থাকা ম্যানোভার একটু মুখস্থ করে ফেলবেন যে কোনটার ভিতরে কি রয়েছে। আর স্পেশালি এলিমেন্টস অফ অপশনটাকে ভালোভাবে জেনে নেবেন, কারণ সব কিছুই এই এলিমেন্টস এর ভিতরে পাওয়া যায়। হুম। এটা যত দ্রুত এবং ভালো বুঝতে পারবেন তত আপনার ডিজাইন সহজ হয়ে যাবে এবং ভালো হবে। তো এই হলো আজকের ব্রোশিওর ডিজাইনের ক্লাস। এরপর এটাকে ডাউনলোড করার সময় আমরা পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল আমাদের ইচ্ছে মতো ডাউনলোড করতে পারবো, এটা তো জানেনই। আমি আর আজকের ক্লাসটাকে বড় করতে যাচ্ছি না, অনেক লম্বা সময় ক্লাস নিয়েছি, 1 ঘন্টা। হুম। আজকের ক্লাসে ভিডিও আপলোড করার পাশাপাশি আজকেরটার উপরেও হোমওয়ার্ক দেওয়া থাকবে, আপনারা ডিজাইন করে সাবমিট করে ফেলবেন। আর হোমওয়ার্ক দেখতেছি কয়েকজন যারা অ্যাক্টিভ আছেন তারাই দিচ্ছেন, বাকিদের তেমন তৎপরতা নেই। আহ সবাইকে বলা হয়েছে, গ্রুপে আবার জানানো হবে যেন সবাই হোমওয়ার্ক গুলো জমা দেন। ফাইনালি আমি জাস্টিফাই করতে পারি যে কোর্স শেষে কে কতটুকু শিখতে পারলাম আমরা। হুম। এর জন্য এটা অনুরোধ থাকবে, সবাই সাবমিট করবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।